আমাদের আজকের টপিক হলো পাইথন মডেলস। তো পাইথনে একটি মডেল হলো একটি ফাইল যাতে পাইথন সম্বলিত ফাংশন, ক্লাস এবং ভেরিয়েবলের একটি সংগ্রহ থাকে। মডিউলগুলি কোডকে পুনঃব্যবহারযোগ্য উপাদানগুলিতে সংগঠিত করতে ব্যবহৃত হয়। মডেল ব্যবহার করার ফলে একই প্রোগ্রাম কোডকে বিভিন্ন প্রোগ্রামে ইম্পোর্ট করা যায়, ফলে প্রোগ্রামের জটিলতা হ্রাস পায় এবং দ্রুত প্রোগ্রাম তৈরি করা যায়। পাইথনে প্রচুর মডেল আছে, এক একটা মডেলে এক এক রকমের কাজ। তো মডেল ইউজাররা নিজেরা তৈরি করতে পারে, ইউজার ডিফাইন মডেল প্রোগ্রামারগণ তৈরি করতে পারে। মডেল তৈরি করে যে ফাইলে সেটা সংরক্ষণ করা হয় তার নামের এক্সটেনশন .py দিতে হয়। তুমি যে খুশি নাম দিলে .py দিয়ে সেভ করতে হবে। তো মডেল ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। প্রোগ্রাম কোডকে বারবার ব্যবহার করা যায়, প্রোগ্রামের জটিলতা হ্রাস পায়, একই প্রোগ্রাম কোডকে বিভিন্ন প্রোগ্রামে ইম্পোর্ট করা যায়, দ্রুত প্রোগ্রাম লেখা যায়, এরকম ইত্যাদি সুবিধা আমরা পেতে পারি। তো পাইথনে মডেলকে ইম্পোর্ট করতে হয়। এই ইম্পোর্ট দুভাবে করা যায়, একটা ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করে, একটা ফ্রম স্টেটমেন্ট ব্যবহার করে। এই দুইভাবে আমরা মডেলকে ব্যবহার করতে পারি। তো দেখো, যদি আমরা একটা পদ্ধতি বলছি ইনপুট বলে আমরা মডেলের নাম লিখব, তারপরে যখন আমরা প্রিন্ট করব বা ভ্যালু দেখতে চাইবো, এই মডেল নেম ডট ফাংশন নেম। আমরা এক্সাম্পল কি দিতে পারি? এক্সাম্পল হলো ইম্পোর্ট বললে মডেল ধরো ম্যাথ। আমরা যখন প্রিন্ট করব তখন লিখব ম্যাথ ডট পাই। পায়ের ভ্যালু জানতে হলে আমরা এরকম ভাবে ইউজ করতে পারবো। তাহলে এই ম্যাথ হলো মডেল নেম, যে মডেলটা আমরা ইম্পোর্ট করেছি, আর এই পাইটা হলো ফাংশন নেম। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় একটা পদ্ধতি হলো ফ্রম। আমরা ফ্রম বলে মডেলের নাম লিখি। তো আমরা ডিরেক্ট এবার ইউজ করছি ফ্রম ম্যাথ। ম্যাথ হলো মডেলের নাম, তার মধ্যে থেকে পার্টিকুলার একটা ফাংশন ইনপুট বলে পাইটাকে ইউজ করেছি, দেন প্রিন্ট করেছি পাইকে। এবার পাইটা আমরা ডিরেক্ট ব্যবহার করেছি, আর মডেল নেম ডট দিইনি। তো আগের বারের ক্ষেত্রে কি হচ্ছিল, ম্যাথ মডেলের মধ্যে অনেকগুলো ফাংশন থাকতে পারে, তাই ম্যাথ মডেলকে ইম্পোর্ট করে প্রিন্ট করার সময় পাইয়ের ক্ষেত্রে লিখছি মডেল নেম ম্যাথ ডট পাই। তো আমরা যদি এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখছি ইনপুট ম্যাথ প্রিন্ট ম্যাথ মডেল প্রিন্ট ম্যাথ মডেল ডট পাই ফাংশন। তাহলে পায়ের ভ্যালু দেখিয়ে দেবে। আরটা হতে পারে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই। পাইটাকে ইম্পোর্ট করলাম, করে লিখছি প্রিন্ট পাই। পাইটাকে প্রিন্ট করছি। এই হলো দুটো পদ্ধতি।
আমাদের তিনটে মডেল করতে হবে সিলেবাসে। একটা হচ্ছে ম্যাথ মডেল, একটা র্যান্ডম মডেল, আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই তিনটে মডেল আমাদের পড়তে হবে। আমরা এখানে পাই বলতে, আচ্ছা পাই প্রিন্ট করলাম। এই পাই বলতে অ্যাকচুয়ালি 22/7, ঠিক আছে, 3.141 আমরা ম্যাথে লিখতাম, সেটারই ভ্যালু আমরা প্রিন্ট করলাম। এবার আসছে আমাদের ফাংশনগুলো। এই যে পাই কনস্ট্যান্ট, গণিতে পাইকে আমরা পাই দ্বারা বোঝাই, সেই পাইকে আমরা ইউজ করতে গেলে এটা ইউজ করেছি। এই পায়ের সাহায্যে যদি আমরা একটা বৃত্তের পরিধি বের করি তাহলে কিভাবে লিখবো একটু দেখি। ইনপুট ম্যাথ করে কিভাবে একটা বৃত্তের পরিধি বের করবো। তো দেখো আমরা লিখতে পারি ইনপুট ম্যাথ, ম্যাথ থেকে ইম্পোর্ট করলাম। এবার লিখছি আর ইকুয়াল টু ফ্লোট ইনপুট, ইউজার থেকে ভ্যালু নেব, এন্টার রেডিয়াস। ভ্যালু দিল। আমরা এবার পায়ের ভ্যালুটা বের করে দেবো। এখানে বলছি পাই একটা, এই পাইটা ক্যাপিটাল লেটার লিখেছি, এটা একটা ভ্যারিয়েবল। এ কি করবে, ম্যাথ ডট পায়ের মানটা, এই বড় হাতের পাইটা হলো, এই বড় হাতের পাইটা হলো ভ্যারিয়েবল যার মধ্যে আমি ভ্যালুটা রাখছি, আর এই পাইটা হলো ফাংশন যেটা পাইথন চেনে। তো আমাদের এই 2πr করতে সুবিধা, তাই আমরা পাই নামের মধ্যে রেখেছি। চাইলে অন্য ভ্যারিয়েবলের মধ্যে তুমি ভ্যালু রাখতে পারতে। এবার কি হচ্ছে, সি সমান সমান 2 ইন্টু পাই, এখানে পাই হলো বড় হাতের পাই, ইন্টু আর যেটা ইউজার থেকে ভ্যালু চেয়ে নিয়েছি। এবার আমরা প্রিন্ট করব circumference is কোটেশন কমপ্লিট কমা সি। এইটা করে তুমি কিছু একটা নাম দিয়ে সেভ করলে, তারপর সেটাকে রান করতে হবে। আমি লিখে রেখেছি, একটু দেখছি সেখান থেকে। যদি আমরা এরকম ভাবে করি, ইম্পোর্ট ম্যাথ পাই, এই পাইটা হলো ভ্যারিয়েবল, এখানে যদি আমরা রান করি, দেখো তোমার এখানে রেডিয়াস চাইছে, ধরো 7 দিলে তাহলে সার্কামফারেন্স দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা যদি এই ভেরিয়েবলের নামটা পাই না দিতাম, ধরো কি দিলাম, তাতেও হবে। এবার বুঝতে একটু সমস্যা, যে 2πr বলতাম, সেখানে টি দিয়েছি, এই জন্য নামটা এরকম রেখেছিলাম। তো তুমি যদি আবার যদি 7 দাও, তো দেখো সেম সেম ভ্যালু এসেছে। আমরা এটাকে পিআই দিচ্ছি, এটাকে পিআই দিচ্ছি। আচ্ছা, আবার আরেকভাবে আমরা লিখতে পারি, সেটা হলো ফর্ম স্টেটমেন্ট ব্যবহার করে যদি আমরা করি, তাহলে আমরা কিভাবে লিখছি, আর লিখছি ফর্ম ম্যাথ ইনপুট
পাই, ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই, তাহলে পাই পেয়ে গেলাম। আর সমান সমান লিখছি ফ্লোট, ইনপুট দিয়ে পরিসরের মধ্যে ইন্টার রেডিয়াস তাহলে হলো সি সমান সমান 2 ইন্টু, এইবার পাইটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি ইন্টু আর, এর প্রিন্ট করছি circumference is portion complete comma c, এভাবে করতে পারি। এক্ষেত্রে রেডিয়াস ইনপুট নিয়ে 2 পাই আর। আর যদি এরিয়া করতাম তাহলে এরকম ভাবে লিখতে পারলাম ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই আর সমান সমান ফ্লোট ইনপুট ইন্টার রেডিয়াস এ সমান সমান এই যে পাইটা ইম্পোর্ট করেছি সেই পাইটা পি ইন্টু আর পাই আর স্কয়ার। এবার আমরা প্রিন্ট করছি এরিয়া ইজ, এটা করলে কিভাবে আমাদের ভ্যালু 22-7টা আমরা নিজে না লিখে আমরা পাইথনের থেকে 22-7 ভ্যালুটা নিয়ে প্রোগ্রাম লিখতে পারি সেটা দেখালাম। ধরো আমরা এরকম ভাবে সার্কামফারেন্সটা দেখো, এই ক্ষেত্রে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই করে করেছি, যদি পাইয়ের জায়গায় 22-7 লিখিনি কম্পিউটার আমাদের পাইথন থেকে 22-7 ভ্যালুটা এসছে। আমরা চাইলে এরকম ভাবে এরিয়া করতে পারতাম, যদি পায়ের মান 22-7 কম্পিউটার থেকে এসছে, ও দিলাম ধরো 8, তাহলে এরিয়া ইজ এটা। এইটা একটা পদ্ধতি। তাহলে আমরা রেডিয়াস এন্ড সার্কামফারেন্স বের করলাম, রেডিয়াস থেকে এরিয়া বের করলাম। এবার এই জিনিসটা এখানে দেওয়া আছে, এই ব্যাপারটা ওরা এখানে রেডিয়াসের ভ্যালু ফিক্স দিয়েছে, আমরা এটা ইউজার থেকে চেয়ে নিয়েছি। ওকে, হচ্ছে এসকিউআরটি। এসকিউআরটির সঙ্গে ধনাত্মক সংখ্যার বর্গমূল করা যায়। ইম্পোর্ট ম্যাথ ডট এসকিউআরটি এইটা বললে ধনাত্মক সংখ্যার বর্গমূল দেখাবে, এবং দশমিকে দেখাবে। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ভ্যালু এরর দেখাবে, ঋণাত্মক সংখ্যার বর্গমূল করতে পারবে না। আচ্ছা, এবার যে সিল, দেখো একটা ঘরের দুটো অংশ হয়, একটা ফ্লোর বলতে মেঝে, আর একটা আমরা বলি সিল বলতে সিলিং। সিলিং কে বোঝাতে চাইছি। তো ফ্লোর বলতে একদম নিচটা বোঝাচ্ছে, সিলিং বলতে টপটাকে বোঝাচ্ছে। তো এই সিল বললে সংখ্যাটাকে নিকটতম পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে। এই ফাংশনটি মূলত কোনো দশমিক সংখ্যাকে তার পরবর্তী নিকটতম পূর্ণ সংখ্যায় রূপান্তর করে। যেমন যদি তুমি 2.1 বলো, তাহলে সংখ্যা রেখা অনুসারে এইটা 2 আর এটা 3, এদের মাঝের একটা ভ্যালু হচ্ছে 2.1। তো এই 2 আর 3 এর মধ্যে বড় ভ্যালুটা হচ্ছে 3, পরবর্তী পূর্ণ সংখ্যা 2 আর 3 এর মধ্যে বড় পূর্ণ সংখ্যাটা 3 কে দেখাবে। একই রকম 5 আর 6 এর মধ্যে এটা 5.7টা 5 আর 6 এর মধ্যে,
তো 5 আর 6 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 6, তাই 6 কে দেখাবে। যদি দশমিকের ক্ষেত্রে হতো, সরি ঋণাত্মকের ক্ষেত্রে যদি হতো, দেখো এই -3.7 মানে -3 আর -4 তার মাঝে হলো গিয়ে -3.7 হবে, এর মধ্যে কোন এক জায়গায়। তো এই -4 আর -3 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে -3, তাই -3 কে উত্তর দেখাবে। -4 আর -3 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে -3, তাই -3 কে দেখাবে। তাই সিল বললে পরবর্তী পূর্ণ সংখ্যা, আর ফ্লোর বললে আগের পূর্ণ সংখ্যাটা পূর্ববর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে। তো 7.8 হলে এটা 7 আর এটা 8, এর মাঝে 7.8, তাহলে এখানে ছোট সংখ্যাটা হচ্ছে 7, তাই রেজাল্ট দেখাবে 7। যদি -2.5 হয় তাহলে -2 আর -3 এদের মাঝে হচ্ছে 2.5, এখানে ছোট সংখ্যাটা কত? -3, তাই -3 কে দেখাচ্ছে। তো হচ্ছে ফ্লোর ভ্যালু বলতে ছোট পূর্ণ সংখ্যাকে দেখাবে, এই সিল আর ফ্লোর সর্বদাই পূর্ণ সংখ্যায় ফলাফল দেখাবে। আর একটা সময় ফ্লোর পাই, এই যে আমরা 10/3 করি, তখন আমরা রেজাল্ট পাই 3, কারণ 10কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3.33 এরকম একটা ভ্যালু পেতে থাকি, তার মধ্যে থেকে পূর্ণ সংখ্যায় ভাগফল দেবো। এই ডবল স্ল্যাশটা পূর্ণ সংখ্যায়, অর্থাৎ ফ্লোর ডিভিশন, এই ডবল স্ল্যাশকে আমরা বলি ফ্লোর ডিভিশন, পূর্ণ সংখ্যায় ভাগফল দেখাবে। এখানে সেটাই আমাদের করা হয়েছে। 9.3 মানে 9 আর 10 এর মধ্যে, তো 9 আর 10 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 10, সিলের বড় সংখ্যাটা দেখাবে -6.5, তো এখানে বড় সংখ্যা হচ্ছে -6, তাই বড় সংখ্যাটাকে দেখাবে। আর ফ্লোর হলো 5.3, এখানে ছোট সংখ্যাটা হচ্ছে 5, -9 আর -10 এর মধ্যে ভ্যালুটা হবে, তো এখানে ছোট সংখ্যাটা হচ্ছে -10, তাই ছোটটা দেখাচ্ছে ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে। এরপর আছে পাও। পাও হচ্ছে পাওয়ার করতে বা ঘাত। ইম্পোর্ট ম্যাথ, প্রিন্ট ম্যাথ ডট পাও 5,2, এটা বললে 5 এর স্কোয়ার 25.0। আর আমরা যদি এরকম ভাবে লিখি ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাও, পাও 5,2 বললে 25.0। তো এটা হচ্ছে পাওয়ার বের করার জন্য। এটা হচ্ছে FABS, অ্যাবসলিউট ভ্যালু, চিহ্ন বর্জিত সংখ্যা, অর্থাৎ -65 কে ও 65.0 দেখাচ্ছে, চিহ্নটাকে বাদ দিয়ে দিচ্ছে আর দশমিকে দেখাবে। -7.43 কে 7.43, মাইনাস চিহ্নটা থাকবে না। 18 দেখো এখানে কোনো চিহ্ন নেই, ফলে চিহ্নর ব্যাপার নেই, ও 18.0 দেখাবে। চিহ্নবাদের সংখ্যা পরম মান। সাইন, সাইন একটা ত্রিকোণমিতিক ফাংশন, তো সাইন কস ট্যান সবার ক্ষেত্রে একই রকম, তো সেক্ষেত্রে আমরা একটুখানি লিখতে পারি এরকম ভাবে। জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে তুমি উল্টো করে লিখতে পারো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে, আমরা পাই রেডিয়ানকে পাই/1 180 ডিগ্রি লিখে দিচ্ছি, তাহলে 60 ডিগ্রি সমান কত হবে? পাই ইন্টু 60 ডিগ্রি ভাগ 180 ডিগ্রি, এর একটা দিকে 3 হবে, মানে পাই/3। এবার এই যদি আমাদের মান বের করতে হয়, তাহলে আমরা দুই রকম ভাবে পাবো। আমরা প্রথমে লিখতে হবে ইম্পোর্ট ম্যাথ, আমরা লিখতে পারি প্রিন্ট
ম্যাথ ডট সাইন, তার মধ্যে লিখছি ম্যাথ ডট রেডিয়ান্স, রেডিয়ান্সে কনভার্ট করবে 60 ডিগ্রি, তুমি 60, যদি তুমি ডিগ্রি আকারে দিতে চাও তাহলে রেডিয়ান্স লিখতে হবে, আর যদি তুমি পাই আকারে দাও তাহলে লিখছি প্রিন্ট ম্যাথ ডট সাইন ম্যাথ ডট π/3। এই দুভাবে লেখা যাচ্ছে, একটা ডিগ্রি আকারে একটা পাই আকারে। তো এই পাইটা তো লেখা যাবে না, এই পাইয়ের বদলে এরকম ভাবে লিখতে হচ্ছে। তো আমরা একটু লিখছি, প্রথমে হচ্ছে ইম্পোর্ট ম্যাথ, প্রিন্ট ম্যাথ ডট সাইন, লিখছি ম্যাথ ডট রেডিয়ান্স, সেখানে 60, এটা করলে সাইন 60 ডিগ্রির মান। আমরা আরেকটা ভাবে করতে পারতাম, এইটাকে কপি করে নিচ্ছি, ম্যাথ ডট π/3, ঠিক আছে। দেখো দুই ক্ষেত্রে সেম ভ্যালু এসছে, আমরা দুভাবে লিখতে পারি। তো এইটা একটা আমাদের পদ্ধতি। এবার এই জায়গায় সাইনের জায়গায় তুমি কস লিখলে, ট্যান লিখলে একই কথা। এবার সাইনের পরিবর্তে তুমি কসও লিখতে পারো, আবার কসের পরিবর্তে তুমি ট্যানও লিখতে পারো, এখানেও তাই হবে। এইগুলো সাইন কস ট্যান সবার মান বেরিয়ে যাবে। এবার আমরা করব র্যান্ডম মডেল। বিল্ট ইন মডেল, র্যান্ডম মডেল। এই র্যান্ডম মডেলের অন্তর্গত ফাংশনটির সাহায্যে বিভিন্ন র্যান্ডম সংখ্যা, এলোমেলো সংখ্যা তৈরি করা যায়। র্যান্ডম সংখ্যা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট ক্রম বা প্যাটার্ন নেই। এই মডেলের অন্তর্গত ফাংশনের সাহায্যে শেয়ার মার্কেটের সূচকের ওঠানামা, বিভিন্ন খেলার সময় কয়েন টস, লুডুর ছক্কার দান ইত্যাদির ক্ষেত্রে যেখানে অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যায়, যে পরের বার কি হবে সেটা বোঝা যায় না, সেরকম সময় আমরা এই র্যান্ডমটাকে ইউজ করি। র্যান্ডম মডেলের ক্ষেত্রে আমরা র্যান্ডমলি, এক্ষেত্রে যদি ওয়েবসাইটে আমরা যদি ক্যাপচা পাই সেখানে র্যান্ডমলি সংখ্যা উঠে আসে, সেক্ষেত্রে আমরা র্যান্ডম ব্যবহার দেখতে পাচ্ছি। তো র্যান্ডম করলে কি হচ্ছে, দেখো র্যান্ডম কি হয়, 0.0 থেকে 1.0 মধ্যবর্তী ভগ্নাংশ সংখ্যাকে দেখাবে। তো 0.0 থেকে 1.0 মধ্যে একাধিক দশমিক সংখ্যা আছে, তাই প্রতিবার আলাদা আলাদা মানের ভগ্নাংশযুক্ত সংখ্যাগুলোকে ফলাফল হিসেবে দেখাবে। আর গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে এই র্যান্ডম ফাংশনের সাথে কোনো প্যারামিটার ব্যবহৃত হয় না। এই ফাংশনটি 0.0 থেকে 1.0 মধ্যবর্তী ভগ্নাংশগুলো রিটার্ন করে, কখনোই 0.0 বা 1.0 সংখ্যাগুলোকে ফলাফল হিসেবে দেখাবে না। তো প্রত্যেকবার এখানে দেখো চালানো হয়েছে র্যান্ডম হলো মডেল, সেই মডেল নেম ডট র্যান্ডম, মডেলের মধ্যেই র্যান্ডম নামের ফাংশন, তাহলে প্রত্যেকবার আলাদা আলাদা করে ভ্যালু ওরা দেখাচ্ছে।
র্যান্ডম প্রত্যেকবার আলাদা ভ্যালু তোমাকে দেখাবে। র্যান ইন্ট এই ফাংশনটি এটি নির্দিষ্ট পরিসীমা বা পরিসরের মধ্যেই র্যান্ডম পূর্ণ সংখ্যা দেখায়। এক্ষেত্রে প্রতিবারই ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা ফলাফল হিসেবে দেখায়। কিন্তু র্যান ইন্ট ফাংশনে ফ্লোট দিলে ভ্যালু এরর দেখাবে, আর স্ট্রিং দিলে টাইপ এরর দেখাবে। অলওয়েজ ইন্টিজার ভ্যালু শো করবে। যেখানে এ হলো স্টার্ট ভ্যালু, এই যে র্যান্ডম ডট র্যান্ডিং এ কমা বি, এ হলো স্টার্ট ভ্যালু ছোট ভ্যালু, আর বি হলো এন্ড ভ্যালু যেটা বড় ভ্যালু। তুমি চাইলে ঋণাত্মক সংখ্যাও দিতে পারো। এই ফাংশনের প্যারামিটার হিসেবে ঋণাত্মক সংখ্যাও ব্যবহার করা যায়। দেখো 1,10 যখন দেওয়া হয়েছে র্যান্ড ইন্টের মধ্যে, একবার 10 দেখাচ্ছে, একবার 8 দেখালো, একবার 3 দেখালো। এই 1 থেকে 10-এর মধ্যে বিভিন্ন সংখ্যা থাকবে, 1ও দেখাতে পারে, 10ও দেখাতে পারে, এর মাঝের সংখ্যাও দেখাতে পারে। 0,1-এর মধ্যে দেখো 1 দেখালো, 3বার 1 দেখিয়েছে, একবার 0 দেখিয়েছে। আরো বেশিবার চাইলে আরো 1 দেখাবে, আরো বিভিন্নবার 0 দেখাবে। তো এইটা র্যান্ড রেঞ্জ, এটা রেঞ্জ ফাংশনের মতো ভাবে কাজ করে। তো কি হয়, এখানে 3টে ভ্যালু পাঠানো যায় সর্বোচ্চ, স্টার্ট, স্টপ আর স্টেপ। যেখানে স্টার্ট আর স্টেপ হলো ঐচ্ছিক, তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। যদি স্টার্ট ভ্যালু না দাও তাহলে ডিফল্ট ভ্যালু হিসেবে 0 থেকে শুরু হবে, আর স্টেপ ভ্যালু না দেওয়া থাকলে ডিফল্ট 1 করে বৃদ্ধি পাবে। আর স্টপ ভ্যালুটা তোমাকে বলতেই হবে বা লিখতেই হবে অবশ্যই। তো যেমন দেখো এখানে আমরা যদি দেখি র্যান্ড রেঞ্জ 10 বলেছে, মানে 0 থেকে 10-এর মধ্যবর্তী সংখ্যাগুলোই দেখাবে, ইনক্লুডিং 0 and 10, 6 দেখাচ্ছে। এবার তুমি যখন এখানে দিচ্ছ র্যান্ড রেঞ্জ 5,15,2, তাহলে 2 2 করে বৃদ্ধি পাবে, 5, 7, 9, 11, 13। আচ্ছা 15 বলেছো মানে ম্যাক্সিমাম 15 - 1 অবধি যাবে, এটা নিয়ম। এন ভ্যালুটা এখানে অবধি যাবে। তাহলে এই যে ভ্যালুগুলো আছে তার মধ্যে থেকে কোনো একটা ভ্যালু হিসেবে 9কে শো করছে। তাহলে এইটা হলো শুরুর মান, এটা শেষের মান, আর এটা 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাই 5 থেকে 2 বৃদ্ধি পেলে 7, 9, 11, 13 এদের মধ্যে থেকে কোনো একটা ভ্যালু দেখাবে। একই রকম ভাবে এখানে 5, 15, 3-এর মধ্যে 5, 8, 11 আর 14-র মধ্যে কোনো একটা ভ্যালু হিসেবে 8কে দেখিয়েছে, পরের বার দেখিয়েছে 11কে দেখিয়েছে, এইগুলোর মধ্যে থেকেই ভ্যালু দেখাবে। বুঝছে? র্যান্ড রেঞ্জের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক মডেল। এই মডেলের মধ্যে আমরা 3টে ফাংশন পাই, মিন, মিডিয়ান আর মোড। মিন বললে লিস্টে থাকা সংখ্যাগুলির গড় মান নির্ণয় করে। গড় মান নির্ণয় কি করে? সংখ্যাগুলির মানগুলোকে যোগ করে এবং যোগফলগুলোকে লিস্টে উপস্থিত কতগুলো সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করে গড় মানটা নির্ণয় করে। লিস্টে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যক সংখ্যা দ্বারা ওকে ভাগ করে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো 5, 10, 15, 20। তাহলে 5 + 10 + 15 + 20 সংখ্যা 4টে। তাহলে যোগফল কত হলো? 50/4, এটা গেল 12.5 আসবে, তাই এসছে 12.5। আমরা মিন করেছি।
ধরো আমরা এখানে 5, 10, 15, 20 চারটে ভ্যালু এম বলে একটা লিস্টের মধ্যে রেখেছি। সেই লিস্টের উপরে যখন মিন করেছি তখন এই চারটে ভ্যালুকে যোগ করেছে, যোগ করে 4 দিয়ে ভাগ করেছে, করে ভ্যালু পেয়েছে 12.5। হচ্ছে মিন ভ্যালু, মানে গড় মান করেছে। এ হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের ক্ষেত্রে একটা বক্তব্য আছে, এরপর যদি কোনো লিস্টে উপস্থিত সংখ্যাগুলির মধ্যে থেকে মাঝখানে কোন সংখ্যাটি রয়েছে তা নির্ণয় করতে পারে। সেক্ষেত্রে সংখ্যাগুলো প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে তারপরে মাঝখানে উপস্থিত সংখ্যাটি নির্ণয় করতে হবে। অ্যাসেন্ডিং এ সাজাতে হবে। তো লিস্টে যদি বিজোড় সংখ্যক উপাদান থাকে তাহলে কি করে বুঝবো? তাহলে হচ্ছে গিয়ে n+1/2 তম উপাদানটি হবে মধ্যমান। আর যদি জোড় সংখ্যক থাকে, জোড় সংখ্যক উপাদান থাকে, সেক্ষেত্রে মধ্যমান দুটি সংখ্যার মধ্য দুটি সংখ্যার গড় নির্ণয় করতে হয়। তাই n/2 প্লাস n/2 প্লাস 1/2 তম উপাদান। আমরা ধরো এখানে করছি মিন, ধরো এই মিডিয়ানের ক্ষেত্রে প্রথমে তো আমাদের এই ভ্যালুগুলো আছে, আমাকে যদি এই ভ্যালুগুলো হয় তাহলে ভাবো এখানে n সমান 5টি 5 এলিমেন্ট, আমরা বলতে পারি 5টি সংখ্যা n সমান, তাহলে মিডিয়ান হবে n+1/2 এততম মৌল বা এলিমেন্ট। তাহলে 5 + 1/2 এততম মৌল, মানে 3তম মৌল। তো এই লিস্টে 3তম মৌল হয় 7, ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পরে। আর এইখানে n সমান 6টি মৌল, তাহলে এখানে মিডিয়ান সমান n/2 প্লাস n/2 প্লাস 1/2 এততম মৌলের গড়। তার মানে n হলো 6, 3তম প্লাস 3 রাখে 4তম, তো 3তম ভ্যালু হলো কি এখানে 7 আর 4তম হলো 8, তাহলে 7 + 8/2 সমান 7.5। দেখো যদি এটা 5, 6, 7, 8, 9 এদের মিডিয়ান করতে হয়, তাহলে এটা প্রথমে ইনপুট স্ট্যাটিস্টিক্স, তারপরে লিস্টের এলিমেন্টগুলো লিখে নিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে প্রিন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানে মডেল নেম ডট মিডিয়ান। সেক্ষেত্রে এই 5টা মৌলের মধ্যমান হলো 7। আর যদি 6টা থাকতো, এই যে 5, 6, 7, 8, 9, 10, তাহলে এখানে এই 7 আর এই 8 এই যে মধ্যমান এদের গড়টা হতো, এদের আবার গড় হতো। তো সেক্ষেত্রে আমাদের এই 7.5 হবে, যেটা আমরা অলরেডি করে পেয়েছি। এবার হচ্ছে মড। কোন লিস্টে উপস্থিত উপাদানের মধ্যে যে উপাদানটি সবচেয়ে বেশি বার আছে সেই উপাদানটিকেই ফলাফল হিসেবে দেখাবো। তো মিন এবং মিডিয়ান সংখ্যা উপর কাজ করে, শুধুমাত্র সংখ্যার উপর কাজ করে, কিন্তু মোড লিস্ট এবং স্ট্রিং অর্থাৎ সংখ্যা এবং স্ট্রিং উভয়ের উপরেই কাজ করে। দেখো এখানে দেখা যাচ্ছে 5 3বার আছে, সবচেয়ে বেশি আছে 5, তাই এখানে ভ্যালু দেখাচ্ছে, মোড ভ্যালু হচ্ছে 5। আর পরেরটাতে অ্যাপেল সবচেয়ে বেশি বার অর্থাৎ 2বার আছে সেইটা। আচ্ছা,
যদি এরকম হতো, দেখো এই লিস্টে 5 দুবার আছে, 6ও দুবার আছে। আমরা এটার রেসপেক্টে বলতে পারি 5 আছে দুবার, 6 আছে দুবার, 3 আছে একবার, 4 আছে একবার, 7 আছে একবার। তো কাকে দেখাবে এক্ষেত্রে? প্রিন্ট প্রিন্ট যদি বলতাম মোট এম, এম এর মোট করলে এইখানে রেজাল্ট শো করতো 5, কারণ 5 সবার আগে আছে। আবার এইখানে দেখো একই জিনিস, 6 আছে দুবার, 5 আছে দুবার, 3 আছে একবার, 4 আছে একবার, 7 আছে একবার। তাহলে এখানে যদি তুমি করতে প্রিন্ট মোড বলে এন করতে, তাহলে এখানে 6 সবার আগে আছে, তাই এখানে রেজাল্ট 6 দেখাতো। দেখো আমরা প্রথমে দেখো 5 আছে, 5 দুবার, 6 দুবার, রেজাল্ট দেখো 5 দেখাচ্ছে। 5 আগে আছে তাই 5 এর ভ্যালুটা। আর যদি আমরা এখানে দেখতাম, দেখে 6ও দুবার, 5ও দুবার, কিন্তু রেজাল্ট দেখাচ্ছে 6, কারণ 6টাকেও আগে পাচ্ছে, তাই 6টাকে রেজাল্ট দেখাচ্ছে। তাহলে একই সংখ্যক যদি থাকে, সেম টাইম যদি থাকে, তাহলে যাকে আগে পাবে তারটাই আগে লিখছে। আর কি র্যান্ডম আর র্যান্ড ইন্টের মধ্যে র্যান্ডম ফাংশনে কোনো প্যারামিটার ব্যবহৃত হয় না, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। র্যান্ডমে কোনো প্যারামিটার দেয় না, কিন্তু র্যান্ড ইন্টে সর্বদাই দুটো আর্গুমেন্ট থাকে, একটা স্টার্ট ভ্যালু, একটা এন্ড ভ্যালু। র্যান্ডম সর্বদাই দশমিক সংখ্যা দেখাবে, আর র্যান্ড ইন সর্বদাই পূর্ণ সংখ্যা দেখাবে। র্যান্ডমের ফলাফল 0 থেকে 0.0 থেকে 1.0 এর মধ্যবর্তী হবে, কখনোই 0 বা 1 হবে না। কিন্তু র্যান্ড ইন সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফলাফলকেও দেখাতে পারে। অর্থাৎ 1, যদি 10 লিখতে, তাহলে 1 থেকে শুরু করে 10 প্রত্যেকটা সংখ্যায় ও দেখাতে পারে, কাউকেই বাদ দেবে না। কিন্তু এখানে শুরুর মানটা এবং শেষের মানটা র্যান্ডমের ক্ষেত্রে বাদ যাবে, এর মাঝের সংখ্যাই দেখাবে।